আমাদের তো গুনায় গুনাহ, গুনাই গুনাহ, গুনাই গুনাহ। উঠতে বসতে চলতে ফিরতে নাফরমানি আমাদের বেশি। অতএব আমাদের জন্য এর চাইতে বেশি রমজানের অপেক্ষা করা উচিত। কারণ রমজান আমার গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, রমজান আমার নেকির পাহাড় জমায়ে দিবে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এই প্রথম কথা আমার, রমজানের জন্য দিল থেকে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। এইটা হলো এক নাম্বার কথা, এক নাম্বার ডিউটি। এখন থেকে আর বাকি কয়টা দিন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, আর কয়টা দিন হায়াত দেন, রমজান না দেখাই আমারে কবরে নিয়েন না মাওলা। আমি রহমত মাগফিরাত নাজাত পেতে চাই, আমি 70 নেকি পেতে চাই, আমি সবে কদর পেতে চাই, আমি ইতিকাফ পেতে চাই, আমি রমজানের রহমত মাগফিরাত নাজাত পেতে চাই। আমারে এত কাছে আইনা 17-18 দিন সামনে রাইখা আমারে কবরে নিয়েন না। এইটা আমাদের প্রথম দোয়া। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের গুরুত্ব বলতে গিয়ে এইখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিজে বলছেন। এই আয়াতটা সূরা বাকারার 185 নম্বর আয়াত অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, এই যে রমজান মাস, শাহরু অর্থ মাস, রমাদান মানে রমজান। তো রমজান মাস, এই কথাটা আল্লাহ পাক এই মাসটার এতটা দাম যে আল্লাহ নিজেই এই মাসের নাম উল্লেখ করেছেন। এই কোরআনুল কারিমে আরবি 12 মাসের মধ্যে আর কোনো মাসের নাম কোরআনে নাই, শুধু এইটাই আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, আরো মাস আছে না আরবি, এগুলোর নাম নাই। শুধু এই রমজান মাসের নামই আল্লাহ উল্লেখ করছে, শাহরু রমাদান, রমজান মাস। অতএব যেটা আল্লাহ উচ্চারণ করছেন সেটা দামি। দামি কি না বলেন? 2, আমাদের নবীজির জবানে রমজান শব্দ উচ্চারণ হয়েছে কিনা? নবীজি বারবার বলছেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা আবওয়াবুল জান্নাহ, রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়, জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শেকলে বন্দি করে দেয়। এটা মজার বিষয় হইল, মনে করেন এদিক দিয়া ওই পাশ থেকে কোনো খান দিয়া বাইর হইবার কোনো ব্যবস্থা নাই, রাস্তা কেবল একটাই, আপনাকে এদিক দিয়ে বাইর হইতে হইব, ঢুকবেন কেবল এটাই, এদিক দিয়েই ঢুকতে হবে। তা আল্লাহ যেন রমজান মাসে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দি করে ফেলে। এবার আল্লাহ যেন বলে, বান্দা এটা রমজান, যেদিক দিয়েই আমল শুরু করবা, যে এলাকার থেকে আমল শুরু করবা, মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা, তো কোনোখানে বাঁচবে না, কোনোখানে ভুল হবে না, পথ হারাইবা না, রাস্তা ভুল হবে না, অন্য কোনো দরজা দিয়ে ঢুকার সম্ভাবনা নাই। শুধু খোলা যেই দরজা, এটা শুধুই জান্নাতেরই দরজা, ঢুকলে শুধু জান্নাতেই ঢুকবে, ঢুকলে শুধু জান্নাতেই ঢুকবে। হ্যাঁ, কারণ খোলাই তো কেবল কিসের দরজা? জান্নাতের, জান্নাতের দরজা। এজন্য রমজানে যদি কেউ ইবাদতে লাগে, বন্দিগিতে লেগে যায়, আল্লাহর হুকুম পালন, তো আল্লাহ তাআলা বলেন মাস শেষে শুধু কেবল জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের নাম রমজান উল্লেখ করছেন। মান কামা রমাদান, মান সামা রমাদান, এই রমজান শব্দটি আল্লাহ নবী বারবার উল্লেখ করছেন, বারবার উল্লেখ করেছেন। তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন, যেই নাম নবীজি উল্লেখ করছেন, তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলেন? অতএব রমজান মাস আল্লাহর কাছে যেহেতু প্রিয়, রমজান মাস নবীর কাছে যেহেতু প্রিয়, আমি মোমেনের কাছেও রমজান প্রিয়। যা আমার আল্লাহর প্রিয় তা আমারও প্রিয়, যা আমার নবীর প্রিয় তা আমারও কি প্রিয়। এটা হলো এক। এবার আল্লাহ তাআলা রমজানের বৈশিষ্ট্য বলতেছে, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এটা সেই মাস যেই মাসে আমি আমার
শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছি। তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান কোরআন, রমজান কোরআন, এটা একদম কাগজের এই পিঠে পিঠ, এই পিঠে যদি লেখা থাকে রমজান, ওই পিঠে দেখা যাবে লেখা আছে কোরআন। কোরআন, রমজান আর কোরআন, অর্থাৎ রমজান মানে কোরআনের মাস, কোরআনের মাস। রমজানটাকে মনে করেন মেহমানের সামনে ট্রের মধ্যে করে 10 আইটেমের ছোট ছোট বাটিতে তরকারি দিছে, দিয়া উপরে একটা সুন্দর কাপড় দিয়ে মখমলের ঢেকে দিছে সবগুলোর উপরে, সবটি বাটির উপরে। তো আল্লাহ তাআলা যেন এই রমজান মাসটাকে কতগুলো ইবাদত দিয়ে সাজিয়েছেন। যেমন রোজা, এটা একটা ইবাদত। ইফতার, এটা একটা ইবাদত। সাহারি মানে রাত্রির খাবার, এটা একটা ইবাদত। 20 রাকাত তারাবি, এটা একটা ইবাদত। তারপরে শেষ দশকে এতেকাফ মসজিদে, এটা একটা ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর, এটাও একটা কি ইবাদত। এইভাবে আল্লাহ তাআলা এগুলো দিয়ে সাজাইয়া এইটার উপরে যেন কোরআন নামের একটা চাদর দিয়ে ঢেকে দিছে। মানে পুরাটা রমজান কোরআন দ্বারা মোড়ানো, কোরআনের চাদরে ঢাকা। এজন্য রমজান আল্লাহ তাআলা বলছেন এটার মর্যাদা, বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে রমজান দামি, দামি। কেমন কোরআন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়েতের স্পষ্ট পথ নির্দেশিকা, মানে কোনো বিষয় অস্পষ্ট নাই। ওয়াল ফুরকান, কোরআনই হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, উচিত অনুচিতের মাপকাঠি। কোনটা করা উচিত, কোনটা ছাড়া উচিত, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, আল্লাহর কসম এটা একমাত্র কোরআনই সিদ্ধান্ত দেয়। আমার রসুলের সুন্নাহ হাদিসই শিক্ষা দেয়। এই জন্য কোরআন সুন্নাহ থেকে যে বঞ্চিত, কোরআনের জ্ঞান যে পায় নাই, রসুলের হাদিস যে শিখে নাই, আল্লাহর কসম সে ন্যায় অন্যায় চিনতেই পারে না। কোরআনবিহীন সভ্য হয় না, কোরআনবিহীন আখলাক হয় না, হতেই পারে না। পৃথিবীর আর কোনো বই দিয়া হবে না, হালাল হারাম বুঝবে না। পরে তো উচ্চ শিক্ষিত, কথা তো বলে শুদ্ধ, রেজাল্টও খুব ভালো, শব্দ উচ্চারণ চমৎকার, কিন্তু আজকে 5 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক, হাঁটে চলে মেয়ের সাথে, এটা যে হারাম এইটাও তার আন্দাজের মধ্যেই নাই। কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন না থাকার কারণে হালাল হারামের পার্থক্য বুঝার অন্য কোনো জ্ঞান তার কাছে নাই। এই জন্য কোরআনই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় শিখায়। ওয়াল ফুরকান।